আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো মুড়ি দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায়। বন্ধুরা, আমি মুড়িগুলা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। বন্ধুরা, আমি দুধ চুলায় দিয়ে নিলাম। এখন আমি মুড়ির যে গুঁড়াটা ওইটা সুন্দর করে সেদ্ধ করে নেব। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। আমরা যেমন রুটি বানাই, রুটির আটার পায়ের মতো করে বানায় নিতে হবে। আমি ছোট্ট একটা চামচ নিয়েছি, এটা দিয়ে আমি করতেছি, মানে নাড়াচাড়া করতেছি। এই যে আমার ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দেব এই যে ডিম, দুটো ডিম দেব, সাথে দেব গুঁড়ো দুধ, কিছু পরিমাণ গুঁড়ো দুধ দেব, দিয়ে ডোটা বানিয়ে নেব। ডিম দুটো দিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা। আমি এটা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। একটু গরম আছে, এই জন্য আমি হাত দিয়ে মাখতেছি না। আমি হাত দিয়ে এখন একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নেব। এটা দলা বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমি এই যে ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে এভাবে বানিয়ে রাখবো। আগে বানিয়ে রাখার পরে আমি সুন্দরভাবে 2-3টা বানিয়ে আগে রেখে তোমাদেরকে দেখাইতেছি। আমি হাতে একটু সামান্য পরিমাণ ঘি নিয়ে নেব। একটু ঘি নিয়ে নিলে দুই হাতে সুন্দর একটা স্মেল আসবে। লম্বা মিষ্টি বা গোল মিষ্টি যেটাই বলো, সুন্দরভাবে বানানো যাবে। এই যে আমার মিষ্টিটা, হ্যাঁ, আমি সবগুলো বানিয়ে শেষে তোমাদেরকে দেখাবো। এই যে লম্বা মিষ্টি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। বন্ধুরা, আমি কত সুন্দর মিষ্টি বানিয়ে নিয়েছি দেখো। বন্ধুরা, আমি এখন চিনির শিরা বানাবো। এই যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে শিরা বানানোর জন্য। আর এই কাপের 2 কাপ চিনি, যতটুকু পরিমাণ পানি ততটুকু চিনি আমি দিয়ে নিই। এটা চিনির শিরাটা, মিষ্টিটা ভেজানোর জন্য শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম। আগে কড়াই বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। বারবার মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমি বারবার বলতেছি, আমার পেজটা সবাই ফলো দেবে, লাইক দেবে, শেয়ার করবে। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবে। বারবার নেড়ে দিতে হবে। আমি লম্বা মিষ্টি, গোল মিষ্টি দুটি বানিয়েছি। গাইস, আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। কত সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে আমার। একটু তেলটা ঝরাইয়া তারপর আমি শিরা ভিতরে এগুলো ডুবাবো। শিরার ভিতরে ডুবিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেখে দেব ভালোভাবে, যাতে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে। তখন তারপরে আমি তোমাদেরকে আবার ভেঙে দেখাবো। 1 ঘন্টা রেখে দেব।
শিরার ভিতরে ডুবিয়ে দিলাম 1 ঘন্টা পরে আমি এটা রেখে দেবো। এভাবে রেখে দেবো 1 ঘন্টা পরে আমি এবার তোমাদের গাইস আমি 1 ঘন্টা না আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার বাসায় গ্যাসের সমস্যা, তারপরও আপনাদের জন্য আমি ভিডিও বানাইছি। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, পাশে থাকবেন, পাশে থাকবো ইনশাল্লাহ। আমার ভিডিও কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন। আমার মিষ্টিগুলো আরও ভিজবে, আরও ভিজলে আরও সফট হবে। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম।